আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার এক্সনেস এর মধ্যে আপনার হাতে থাকা স্মার্টফোন বা আপনার মোবাইল দিয়ে এক্সনেস এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদের সমস্ত কিছু দেখাই দিব। তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে এই যে এক্সনেস, ঠিক আছে? এইখানে যে লিঙ্কটা আছে, আমি যে ব্রোকার ট্রেডিং করি, জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবো। ব্রাউজারে নিয়ে যাবার পর আপনারা জাস্ট ওয়েট করবেন পেজটা লোড হওয়ার জন্য। তো এইখানে জাস্ট আমাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখতেই পারতেছেন আমাদের মধ্যে পেজটা ফুললি লোড হওয়া হয়ে গেছে। আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। এখানে কান্ট্রির জায়গায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কান্ট্রির জায়গায় আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করব। তারপর আপনি এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন, আপনি সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন। ইমেল অ্যাড্রেসটা বসাই দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি নিচে কি করবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অ্যাট লাস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? অ্যাট লাস্ট ওয়ান নাম্বার and at last one upper and one lower case letter and between 80 to 15 ক্যারেক্টার, ঠিক আছে? মানে ছোট হাতের বড় হাতের দেন সংখ্যা। সো আমি দেখেন টাইপ করতেছি অ্যান্ড দেখা যেতেছে স্পেশাল ক্যারেক্টার বলতে @ স্টার এরকম টাইপ স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? তো একটা ছোট হাতের একটা বড় হাতের অ্যাট লাস্ট ওয়ান আপার অ্যান্ড অ্যাট লাস্ট ওয়ান লোয়ার কেস লেটার, ঠিক আছে? সো এইভাবে আপনার পাসওয়ার্ড যতক্ষণ না ঠিকঠাক আছে ততক্ষণ দেখবেন রেড রেড শো করতেছে, ঠিক আছে? দেখেন আমার এখানে পাসওয়ার্ডটা নিতেছে না, রেড শো করতেছে, কারণ এইখানে বড় হাতের আছে দুইটা বেশি একটু হয়তো এই কারণে। দেখেন আমি দিতেছি যে কারণে হইতেছে না। সো এখন বড় হাতের এ বা জি এরকম দুইটা কাইটা দিলে, ছোট হাতের দিলে এগুলা দেখবেন যে হয়ে যাইতেছে বা হয়ে গেছে এরকম আর কি। তো পাসওয়ার্ড এরকম মিলায় রাখার চেষ্টা করবেন, তাহলে এই ধরনের হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট কি করবেন, দেন রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের শব্দ হয়ে গেলে নিচে যে অপশন দেখতে পারতেছেন এখানে টিক মার্ক করে দিবেন, দেন রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো রেজিস্টারে ক্লিক করলে পাসওয়ার্ড চাইলে সেট করতে পারেন আপনার ব্রাউজারে। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন এক্সচেঞ্জ থেকে মেলও চলে আসছে যে আমাদের এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন আমরা দেখতে পারতেছেন ব্রাউজারের মধ্যে আছি। দেখতে পারতেছেন আমাদের মধ্যে ওপেন হয়ে গেছে। তো আপনি জাস্ট এক্সনেসে ক্লিক, ওপরের বাটনে ক্লিক করে জাস্ট আপনি এক্সনেস অপশনে চলে আসবেন, ঠিক আছে? সো দেখেন দেখতে পারতেছেন এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট অপশনে চলে আসলাম, মাই অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো প্রথমত আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হইব, তারপর আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো আমরা কি করবো, প্রথমত আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিব, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাই দিই। আপনি চাইলে এখন আপনার প্লে স্টোরে গিয়ে ফোন, আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাহলে প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? তো প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন এক্সনেস, এক্সনেস নিয়ে সার্চ করলে আপনি এক্সনেস অ্যাপটা পেয়ে যাবেন। তো এখানে আপনি কি করবেন, এক্সনেস অ্যাপটা ইনস্টল করলেই দেন এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন জাস্ট এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন আপনি অ্যাপ দিয়ে চাইলে বাকি প্রসেসিং করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো আমি যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে চলে যাওয়ার পর আপনি এখানে এক্সনেস লিখে সার্চ করবেন। তো এক্সনেস লিখে সার্চ করার পর আপনি এখানে এক্সনেস দেখতেই পারতেছেন। এক্সনেস টা জাস্ট প্লে অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন। তো জাস্ট প্রথমত আমাদের প্রোফাইলটা ভেরিফাই করা লাগবে, মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। একদম সিম্পল ইজি, ৫-১০ মিনিটের মধ্যে করতে পারেন। চলেন দেখা যাক। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আপনি চাইলে এখন বাকি কাজটা আপনার ফোনের অ্যাপ দিয়েও করতে পারেন বা আইফোন থেকে অ্যাপ স্টোর দিয়ে করতে পারেন। তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলে প্রথমত আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। আমরা যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, অ্যাকাউন্ট খোলার সময় ওই মেলের মধ্যে একটা মেল চলে গেছে। আপনি সিম্পলি কি করবেন, আপনার মেলটা চেক করবেন। তো মেলের মধ্যে দেখেন একটা কোড চলে গেছে। তো মেলে চলে গেলাম। তো এখান থেকে আমাদের এক্সনেস থেকে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। জাস্ট যেই কোডটা আপনি পাবেন আপনার ইমেলের মধ্যে, সেই কোডটা আপনি জাস্ট সেইখানে বসাই দিবেন বা সেই কোডটা আপনি এখানে টাইপ করতে পারবেন। তো কোডটা আমি কি করলাম, সিম্পলি এখানে কোডটা এখানে দেখেন বসাই দিলাম। দেন অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে। দেন অ্যাড প্রোফাইল ইনফরমেশন, জাস্ট কি করবেন, অ্যাড প্রোফাইল ইনফরমেশন ক্লিক করবেন। আপনি এখানে ফার্স্ট নেম দিবেন। অবশ্যই আপনি যেই এনআইডি কার্ড বা যেই পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মানে আপনি যা দিয়ে ভেরিফাই করবেন সেই ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন, ঠিক আছে? ইউর ফার্স্ট নেম শো ইউর এনআইডি অর শো ইউর আইডি, দেখেন লেখাই আছে। তো আমি এখানে অলরেডি আমার একটা ভেরিফাই অ্যাকাউন্ট আছে, আপনাদের দেখানোর জন্য আমি এখানে আমাদের চ্যানেলের নামটাই দিলাম। দেন এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ, আপনার কান্ট্রি রেসিডেন্ট, পুরুষ মেয়ে, ঠিক আছে? তো আপনি সেইভাবে এখানে ঠিকঠাক মতো সকল কিছু দিয়ে নেবেন, ঠিক আছে? মানে আপনার ডকুমেন্টে যে ডিটেলসগুলো আছে হুবহু জন্ম, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি রেসিডেন্স, মানে আপনি যেইখানে জন্মগ্রহণ করছেন সেইখানে, ঠিক আছে? এইরকম ডিটেলস দিবেন। দেন মেল, দেন এখানে আপনার রেসিডেন্স অ্যাড্রেস দিবেন, মানে আপনি আপনার কেআইসির মধ্যে, মানে আপনার এনআইডির মধ্যে যে ডিটেলসগুলো আছে ওইগুলাই দিবেন।
ঠিক আছে? তো এইখানে আমাদের মাঝে কিছু কোয়েশ্চেন করতে চাইতেছে। আপনি চাইলে এগুলো পইড়াও দিতে পারেন। অনেক কোয়েশ্চেন ১৬ টার মতো। ঠিক আছে? বা চাইলে আমি যা দিতেছি তাও দিতে পারেন। এইখানে আপনার খুশি মতো আপনি দিতে পারেন। অত হেডেক বা প্যারা নাই। তারপরে আমি আপনাদের বলে শুনি হোয়াট ইজ ফলোইং ইজ বেস্ট রিলেটেড টু ইউর প্রফেশন অকুপেশন। মানে আপনি এইখানে কোনটা রিলেটেড করতেছে আপনার প্রফেশন বা অকুপেশনের সাথে। ঠিক আছে? তো এইটা সিলেক্ট করতে বলতেছে। তো আপনি যেটা মার্কেটিং স্টুডেন্ট বা এখানে আপনি রিলেটেড কিছু পেয়ে যাবেন। ওইটা দিয়ে দেন কন্টিনিউ করবেন। এবার আপনার ১৬ টা কোয়েশ্চেন আসবে, ১৬ টা কোয়েশ্চেন দিয়ে দিবেন। আপনার ইনকাম সোর্স, ঠিক আছে? সেভিংই দিয়ে দিবেন। মানে দিলেই হইল এক কথায়। এখানে কিছু কোয়েশ্চেন জাস্ট করা আছে সিম্পলি। তো আপনি জাস্ট এগুলো ডান করবেন। আপনার ইনকাম কত, দেন আপনার ইয়ারলি ইনকাম, দেন আপনার দেখা যাইতেছে কত পার্সেন্ট আপনি ইনভেস্ট করতে পারেন, 25%। আপনি কতগুলো ট্রেড নিয়েছেন এর আগে 3 ইয়ার্সে, লাস্ট 3 ইয়ার্সে কতগুলো ট্রেড নেওয়া হয়েছে। যত খুশি তত দিতে পারেন। নতুন হলে নতুনও দিতে পারেন, হ্যাভ নট ট্রেড। সো দেন হাউ মাচ টাইম ইউ স্পেন্ড অন মার্কেট অ্যানালাইসিস। মানে কত সময় আপনি প্রতি উইকে, মানে প্রতি সপ্তাহে আপনি কত সময় ব্যবহার করেন অ্যানালাইসিসে। তো জাস্ট এখানে আপনি দিয়ে দিবেন 500 ইউরো দিলাম বা 1000 ইউরো পসিবল। যাই হোক, আপনি এখানে যা ভালো হয় আপনি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। ঠিক আছে? তো দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন ইউর ওপেন পজিশন মেবি ক্লোজ অটোমেটিকলি হয় না, এটা ফার্স্ট একটা সিলেক্ট করে দিবেন। আমাদের এগেনস্টে চলে গেলে, মার্জিন না থাকলে বা ব্যালেন্স না থাকলে। ঠিক আছে? তো হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যান্ড ট্রেডিং উইথ অনার বিকাম ফুল টাইম প্রফেশনাল ট্রেডার। তো মেটাল অ্যান্ড ফরেক্স কারেন্সি পেয়ারে সিলেক্ট করবেন। মোস্টলি আমরা দুইটাই সিলেক্ট করি। ঠিক আছে? দেন ইউটিউব সিলেক্ট করে দেবেন, কোথায় থেকে আমরা এক্সপ্লেন সম্পর্কে জানলাম, জাস্ট এটি। এখানে সবগুলো টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর সাবমিট। আমাদের 2টা ধাপ কমপ্লিট। এখন 3 নাম্বার ধাপ। এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হইব। ঠিক আছে? তো ফোন নাম্বারটা আমরা কি করব, দেখা যাইতেছে এখানে ফোন নাম্বারটা দিবেন। আপনার ফোন নাম্বার বসাই দিবেন আপনি যেই ফোন নাম্বার ব্যবহার করেন। ঠিক আছে? তো আমার এখানে একটা সংখ্যা কম আছে। ঠিক আছে? তো আমি নাম্বারটা দেখে লাস্ট নাম্বারটা এখানে বসাইতেছি। তো আপনারা যেটা করবেন, এইখানে আপনার ফোন নাম্বার ব্যবহার করবেন, +880 বসানোই আছে। আপনি যে কাজটা করবেন, +880 বাদে, ঠিক আছে, 018 বা 019, 014, 016 এরকম থেকে শুরু করে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বার এখানে বসাই দিবেন। ঠিক আছে? অ্যান্ড জাস্ট আমার এখানে একটা মানে নাম্বার 11টা নরমালি, তো 10টা। ঠিক আছে? আমি এটা দেখতেছি, দেখে কারেকশন কইরা। ঠিক আছে? দেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি লাইভে ফোন নাম্বারটা ভেরিফাই কইরা। ঠিক আছে? তো ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আপনার আম আমাদের ভেরিফাই করা। আমাদের দেখা যাইতেছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে? তো ফোন নাম্বারটা দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করবেন, সেই ফোন নাম্বারে একটা কোড চলে গেছে। তো আপনি কি করবেন, কোডটা এখানে বসায় দিবেন। ঠিক আছে? তো জাস্ট আপনি একটু ওয়েট করবেন, কোডটা যাইতে একটু টাইম লাগে। মানে ১-২ মিনিট ১ মিনিটের ভিতরে চলে যায়। যদি দেখা যাইতেছে একটু বেশি টাইম লাগে, তাহলে আপনি এই যে পেজটাতে আছেন কোড সাবমিটের, এই পেজ থেকে বের হইবেন না। মোটামুটি ২, ৪, ৫, ১০ মিনিট ৪-৫ মিনিটের ভিতরে আপনি ম্যাক্সিমাম কোড আপনার ফোনে চলে আসবো। ঠিক আছে? নরমালি ১-২ মিনিটে আইসা পড়ে, ১ মিনিটে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর যদি একটু লেটও হয় ১ মিনিট ২ মিনিট, সো আপনি প্যারা নিয়েন না, আপনি ওয়েট করবেন। ৫ মিনিটের ভিতরে আপনার এই ফোন নম্বরে কোড চলে আসবো। তো আপনি এই পেজ থেকে বের হইবেন না, হ্যাঁ? তো আপনি এই পেজের ভিতরে থাকবেন। ঠিক আছে? তো যখনই ফোনের মধ্যে কোডটা চলে আসে, জাস্ট আপনি সিম্পলি কোডটা থেকে এখানে বসাই দিবেন। তাহলে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করা যাবে। ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে আমাদের ৩টা ধাপই কমপ্লিট। দেন আমাদের লাস্ট স্টেজ, আমাদের কেআইসি বা এনআইডিটা আমাদের ভেরিফাই করা লাগবে। ঠিক আছে? তো কোডটা চলে আসছে, কোডটা আমি বসাই দিই। আপনার ফোনেও 6 ডিজিটের কোড চলে গেছে। তো জাস্ট সিম্পলি কি করবেন, কোডটা এখান থেকে বসাই দিবেন। বসাই দেওয়া গেলে আমাদের দেখেন প্রোফাইল ডিটেইলস কমপ্লিট, ভেরিফাই আইডেন্টি নাও। ঠিক আছে? চেক ইউর নেম, আপনার এনআইডির যে নেম ওই নামটা চেক দিবেন। দেন আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করে দেবেন। ঠিক আছে? সো আপলোড ডকুমেন্টের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু পেজটা লোডিং হইতেছে। তো এখন আমাদের এনআইডিটা আপলোড করা লাগবে। এখানে আপনি আই কনফার্ম টিক মার্ক করে দিবেন, সাবমিট ডকুমেন্ট। এখানে আপনি যা দিয়ে ভেরিফাই করতে চান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। অ্যান্ড আপনার যদি ওল্ড আইডি কার্ড হয়, মানে আগের যে আইডি কার্ডগুলো আছে, ঠিক আছে? তো আপনি তাহলে যদি আপনার আগের আইডি কার্ডে অবশ্যই ওল্ড আইডি কার্ড সিলেক্ট করবেন। ঠিক আছে? নাহলে নর্মাল আইডি কার্ড দিলে কিন্তু আপনার ভেরিফাই হইব না। কারণ আগের আইডি কার্ড এখন আইডি কার্ড কিন্তু এখনগুলো ডিজিটাল। সো যদি ওল্ড আইডি কার্ড, অবশ্যই আপনার পিকচার এখানে ক্লিয়ার থাকা লাগবে। তো আপলোড দ্য ডকুমেন্ট আপনি ক্লিক করে দেবেন। দেন ফটো লাইব্রেরি। সো ফটোগুলো যাতে একদম ক্লিন হয়। ঠিক আছে? আমি জাস্ট একটা র্যান্ডম এনআইডি কার্ড আমি ডাউনলোড করছি গুগল থেকে, কোনো কিছুই নাই। ঠিক আছে? জাস্ট আপনাদের দেখানোর জন্য। জাস্ট আপনারা আইডি কার্ডের প্রথম পেজের ছবি অ্যান্ড ব্যাক পার্টের ছবি এখানে আপনি আপলোড করে দিবেন।
ঠিক আছে? তো দেখেন একটু ভুল থাকলে বা ক্লিয়ার না থাকলে কিন্তু হইব না। আমারটা রিজেক্ট নিছে কি কারণে? রিজেক্ট নিছে আমি আমার যে সেকেন্ড পেজ আছে সেম আপলোড করছি। সেকেন্ড পার্ট শো করতেছে না যে কারণে। ঠিক আছে? অবশ্যই এখানে আপনারা এনআইডি কার্ডের ১ম ঠিক আছে? এনআইডি কার্ডের ফার্স্ট ফ্রন্ট, এনআইডি কার্ডের ১ম অ্যান্ড এনআইডি কার্ডের সেকেন্ড আপনার ২ টাই সুন্দর মতো আপলোড কইরা দিবেন। ঠিক আছে? ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ আপলোড করার পর জাস্ট সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দিবেন সুন্দর মতো। সাবমিট ডকুমেন্টে ক্লিক করলে নরমালি ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার ইমেইলের মধ্যে মেইল চলে যাইব। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হইছে কি হয় নাই। ঠিক আছে? এর বেশি সময় লাগে না। তো আপনারা জাস্ট ওয়েট করবেন। দেখা যাইতেছে এর ভিতরে মেইল চলে যাবে। আমারটা তো রিজেক্ট আসবেই। কারণ আমি তো দেখছিনি। আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানাইছি। সেম প্রসেস আপনারা জাস্ট এভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ঠিক আছে? জাস্ট এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। দেন ৫ থেকে ১০ মিনিট ওয়েট করবেন। ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার ইমেইলের মধ্যে মেইল চলে যাইব। তো আপনার জাস্ট কি করবেন, যে ইমেইল আছে ইমেইলের মধ্যে আপনার মেইল পেয়ে যাবেন। ঠিক আছে? এখন আসি আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারেন। প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে পারেন। দেখেন এখানে আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যদি আমরা এক্সচেঞ্জ টার্মিনালে চলে যাই তাহলে আমরা এখন চাইলেই আমরা ট্রেড করতে পারবো ডিপোজিট করে, কারণ অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ৪-৫ মিনিটের ভিতরে। ঠিক আছে? আপনি এখানে সকল প্রকার পেয়ার পেয়ে যাবেন আপনি যেখানে ট্রেড করতে চান। ঠিক আছে? তো আপনি এখানে চাইলে এখানে গোল্ডও ট্রেড করতে পারবেন। কারেন্সি পেয়ারে যেখানে বাইং করলে বাইং করতে পারবেন। ঠিক আছে? মোটামুটি আমাদের অ্যাকাউন্ট এখন ডান। এখন আমরা চাইলে ডিপোজিট করে আমাদের জার্নি স্টার্ট করতে পারি। এখানে দেখতে পারতেছেন এক্সনেস প্রোডাক্ট। তো এখানে যদি আমরা মাই এক্সনেসে চলে যাই দেখতেই পারবেন আমাদের ভেরিফিকেশনটা পেন্ডিং আছে হয়তো। ৫-১০ থেকে ১০ মিনিটের ভিতরে মেলটা চলে আসে, আর বেশি সময় নেয় না। ঠিক আছে? এখানে গেলে আমাদের অ্যাকাউন্টের সেটিং গেলে অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবো আমরা বিস্তারিত সবকিছু। ঠিক আছে? তো এখন আপনারা অনেকে যারা নতুন আছেন বোঝেন না কোনো কিছু যে ভাই কীভাবে ডিপোজিট করবো, কীভাবে অ্যাকাউন্টটা ব্যবহার করবো, আপনাদের জন্য ভিডিও। ঠিক আছে? কীভাবে এক্সনেসে ডিপোজিট উইথড্র করবেন, যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মধ্যেও কীভাবে এক্সনেসে ডিপোজিট উইথড্র করবেন এইখানে ভিডিওটা দেখে নেবেন। অ্যান্ড দেখেন পরে আরেকটা ভিডিও আছে কীভাবে এক্সনেসের ট্রেডিং এবং ব্যবহার করবেন। সো এই ২টা ভিডিও দেখলে আপনি মোটামুটি এক্সনেসের ওস্তাদ হয়ে যাবেন। মানে কি, সকল কিছু আপনি বুঝবেন কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, অ্যান্ড আপনি বুঝবেন কীভাবে অ্যাকাউন্টটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? লেভারেজ মানে এভরিথিং যা আছে নারী বুড়ি সব কিছু আপনি বুঝে যাবেন। বিস্তারিত এক্সপেন্সের আপনি ওস্তাদ হয়ে যাবেন। অ্যান্ড কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটাতে ভিডিওতে দেখলেন। ঠিক আছে? বাকি ২টা ভিডিও দেখলে সব ক্লিয়ার হয়ে যেতেছে। ঠিক আছে? যে কোনো ভিডিওটার মধ্যে বা এই ভিডিওটা দেখছেন আপনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন কীভাবে ডিপোজিট ভিডিও করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ব্যবহার করবেন, বিস্তারিত সব কিছু। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সন্ধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।